ওয়াকার গতকালকে খুব স্পষ্ট খুব চাচাচলা কথা কইছে, কোনো রাগঢাক করে নাই, এটা ভালো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ভালো। আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক, গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না। তো সে কি বলিছে? এক নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। দুই নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। তিন নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। চার নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে, আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। ওয়াকার কইতে চাইছে, যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে, আপনাকে ক্ষমতায় আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে। গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে না, এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটাও এটার শর্ত। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি মারামারি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে। মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়।